জায়গার নাম শুনেছেন যেখানে বোমার শব্দে শিশুদের ঘুম ভাঙে আর যেখানে তাদের স্বপ্নগুলো ভাঙচুর হয়ে যায় যুদ্ধের ধোঁয়ায়? সেটাই ফিলিস্তিন। প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর কিভাবে গণহত্যা চালাচ্ছে। তারা আইএমএ জাহিলিয়াত যুগে পুনরায় এই যুগকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তারা যেভাবে গণহত্যা চালাচ্ছে, তারা যেভাবে আমাদের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে ফিলিস্তিনে মারতেছে, যেভাবে নারী শিশু বৃদ্ধ সবাইকে মারতেছে, পুরোপুরিভাবে তারা গাজাকে বর্তমানে নিঃশেষ করে দেওয়ার একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। এমন অবস্থায় আমাদের আরব বিশ্ব এখন পর্যন্ত চুপ রয়েছে। আমরা বাংলাদেশ হতে আমরা চাই আমাদের গভর্নমেন্ট এমন কোনো ব্যবস্থা করুক যাতে করে আমাদের জিহাদি ভাইরা ফিলিস্তিনের পক্ষে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে এবং জিহাদি চেতনা নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। তারা সমস্ত প্রকার ইহুদিদের বিরুদ্ধে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে। আসসালামু আলাইকুম ফেনীবাসী, আমরা জানি আমাদের ফিলিস্তিন নিয়ে যে যুদ্ধ, তার জন্য আমরা আজকে যে মানববন্ধন, তার জন্য সকাল প্রায় 10:30-এর দিকে সবাই রওনা দিয়েছি ফেনী কলেজ মাঠে। আমাদের স্লোগান চলছে ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েলের বিরুদ্ধে। আর আপনারা সবাই একত্রিত হবেন, একতাবদ্ধ থাকবেন, সবাই ফিলিস্তিনের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। আমার ভাই মরল কেন? জাতিসংঘ জবাব চাই, জাতিসংঘ জবাব চাই। আমার ভাই মরল কেন? আমার বোন মরল কেন? যে এখানে যে আন্দোলনটা আমরা করতেছি, এটা একমাত্র কিসের জন্য? এভাবে যে গণহত্যা করতেছে ইসরায়েল বাহিনী, এগুলার শেষ কোথায়? আমরা আমাদের জায়গা থেকে যেইভাবে পারি ইসরায়েলি পণ্যগুলো বয়কট করব, ভবিষ্যতেও করতে থাকবো। আর যারা মার্কেট প্লেসে কাজ করেন, যেমন ফাইবার ফাইবার অ্যাকাউন্টগুলো আপনারা ডিসেবল করে দেন, বন্ধ করে দেন। তারপরে যে কোল্ড ড্রিঙ্কগুলো আছে, যেমন পেপসি, কোকা কোলা, কিটক্যাট, এই জাতীয় পণ্যগুলা, তারপর কসমেটিক অনেক পণ্য আছে, যেমন এগুলো বর্জন করা হোক। হ্যাঁ, সবাই নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন জিনিসগুলো বয়কট করার এবং ফিলিস্তিনের পাশে থাকুন, এই আশা আমরা সবাই, আমরা পুরো বাংলাদেশ দেশ জাতি ফিলিস্তিনের সাথে আছি। এবং যতদিন পর্যন্ত না এই হত্যাকাণ্ড, এই নির্মম হত্যাকাণ্ড যেটা বিশ্ববাসী আজ পর্যন্ত দেখে নাই, এটা যতদিন পর্যন্ত না অফ না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি, এই গণহত্যা অচিরেই বন্ধ করা দরকার এবং জাতিসংঘ যে চুপ রয়েছে, এভাবে চুপ থাকা কোনোভাবেই উচিত নয়। আর এটা আমরা আমাদের গাজা কখনোই চাটবো না। পুরো গাজাকে যদি নিঃশেষ করে দেওয়া হয়, গাজা থাকবে, এটা রাসূলের ওয়াদা এবং এটা কোরআনের ওয়াদা। এই গাজা থেকে হচ্ছে যে কিয়ামত শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সবাই কি এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি, আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ Palestine will be free.
আমি ফেনী সরকারি কলেজের একজন স্টুডেন্ট। আমি ফিলিস্তিনের এই আন্দোলনের সাথে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য আমাদের ফেনীতে ছাত্র জনতার ব্যানারে যে কর্মসূচি হচ্ছে, আমরা ফেনী সরকারি কলেজের পক্ষ থেকে এটা একত্রতা পোষণ করছি। আমরা চাই বিশ্ব মুসলিম একক, আমাদের ফিলিস্তিনি বাসীরা যে 100 বছর ধরে পরাধীনতার জীবনযাপন করছে, আমরা চাই আমাদের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে। আমরা এই প্রজন্মের সবাই ঐক্যবদ্ধ ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমাদের হচ্ছে দফা একটা, দাবি একটা, আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে ফিলিস্তিনের পাশে চাই। কারণ আমরা অতীতেও জানি যে আমাদের সেনাবাহিনী গিয়েছিল, সফলভাবে ফেরত এসেছিল ওখানে যুদ্ধ করে। এজন্য বর্তমান সরকারের কাছে আমাদের একটাই আহ্বান, আমাদের ফিলিস্তিনের পাশে যেন বর্তমান সরকারের সবটুকু দিয়ে যেন পাশে থাকে। অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এই আন্দোলনটা কন্টিনিউ করা, যতদিন পর্যন্ত না এই হত্যাকাণ্ড, এই নির্মম হত্যাকাণ্ড যেটা বিশ্ববাসী আজ পর্যন্ত দেখে নাই, সেটা যতদিন পর্যন্ত না থামতেছে ততদিন পর্যন্ত অ্যাজ এ মুসলিম আমরা রাজপথে থাকবো, আমরা আন্দোলন করব। ফিলিস্তিন, আমরা তোমাদের পাশে আছি। Palestine, you will be free. Can you hear it calling? I can feel it so close. I can feel it in my bones.